গৌরহরির সন্ন্যাস হয়নি, এটা নবদ্বীপের লীলা। গৌরহরি কখনো সীমাসঙ্গনে হরিনাম গাইছে, কখনো সুরধনির তীরে ভক্তদের নিয়ে হরিনাম গাইছে, কখনো শচী মায়ের আঙ্গিনায় বাহু তুলে নাচছে। আর ওদিকে কটুয়া থানার অন্তর্গত চট্টগ্রামে বাড়ি, নাম যার বাসুদেব দত্ত। কি নাম বললাম মা? বাসুদেব দত্ত, যে ছিল গৌরহরির ভক্ত। ছোটবেলা থেকে গৌরহরিকে ভালোবাসে, কিন্তু ভালোবাসলে কি হবে, কোনোদিনও কিন্তু গৌরহরিকে চোখে দেখা হয়নি। বিয়ে করেছে 5 বছর। তার স্ত্রীর নাম হচ্ছে পদ্মা দেবী। 5 বছর বিয়ে হয়েছে, কিন্তু কোনো সন্তান হয়নি। পদ্মা দেবী একদিন স্বামীর হাতে ধরে বলছে, স্বামী, আমি শুনেছি গৌরহরির আশীর্বাদ যদি কেউ নিতে পারে, তার আশীর্বাদে সব দুঃখ দূর হয়। আমাদের তো সংসারে এত দুঃখ, আর তুমি তো গৌরহরিকে ভালোবাসো, যাও না, শুনেছি গৌরহরি নবদ্বীপে আছে, যাও না, একটু গৌরহরির আশীর্বাদ নিয়ে এসো। বাসুদত্ত বলছে, পদ্মা, আমি যদি চলে যাই তুমি সংসার সামলাতে পারবে? পদ্মা দেবী কাঁদতে কাঁদতে বলছে, স্বামী, সংসারে আর কে আছে, তুমি আর আমি, তাই আমার কথা ভেবো না, যাও। স্ত্রীকে সংসারের ভার দিয়ে খালি পায়ে হাঁটতে হাঁটতে এসে হাজির হলো নবদ্বীপ ধাম। 3 দিন 3 রাত ঘুম নেই, শুধু একটাই চিন্তা, গৌরহরির কৃপা। ভোর বেলায় এসে হাজির হলো নবদ্বীপের সুরধনী গঙ্গার তীরে। এখন গালে হাত দিয়ে ভোরবেলায় ভাবছে, কেউ তো কোথাও নেই ভোরবেলা, তাহলে গৌরহরিকে এখন কোথায় পাবো? গৌরহরিকে আমি চোখে কোনোদিনও দেখিনি, তার নাম শুনে তাকে ভালোবেসে ফেলেছি, তাহলে গৌরহরিকে কোথায় পাবো? একজনই বলতে পারে, কে? যে চিরসত্য, সে হলো নবদ্বীপের সুরধনী গঙ্গা। বাসুদত্ত গঙ্গার দিকে তাকিয়ে প্রণাম করে বলছে, হে মা পতিত পাবনী গঙ্গা, তুমি শুধু আমার মা নও, সারা বিশ্ববাসীর মা। তুমি আমায় বলো, আমি শুনেছি তোমার নীড়ে, তোমার তীরে গৌরহরি কত খেলা খেলে, তাহলে তুমি আমাকে বলো গৌরহরি এখন কোথায় আছে? কিন্তু বলুন তো মায়েরা, বাবারা, গঙ্গা কি আর কথা বলে? সে তো জল দিয়ে সৃষ্টি, সে কলো কলো শব্দে বয়ে যাচ্ছে, কোনো কথা বলে না। তাহলে কে আমাকে বলে দেবে গৌর এখন কোথায়? অনেক কষ্টে এলাম, হঠাৎ বাসুদত্ত দেখছে এক বয়স্ক বৈষ্ণব, মাথা চুল গেছে সাদা হয়ে, দাড়ি গেছে সাদা হয়ে, গোঁপ গেছে সাদা হয়ে, পরনে সাদা ধুতি, কাঁধে গামছা, অঙ্গে যজ্ঞসূত্র। যজ্ঞসূত্র মানে পইতে। সেই বৈষ্ণব আসছে কৃষ্ণ নাম গাইতে গাইতে। এখন বাসুদত্ত চিন্তা করছে, আমি যদি এনার চরণ ধরতে পারি, ইনি বলে দেবে গৌর এখন কোথায় আছে। গিয়ে একবারে চরণটাকে, এই ভোরবেলায় আমি গঙ্গায় স্নান করতে যাচ্ছি, কথা নেই বার্তা নেই, ছুটে এসে চরণটা জড়িয়ে ধরলি, চরণ ছাড়, দেখছিস না কাঁধে গামছা, আমি স্নান করতে যাচ্ছি আর চরণটা জড়িয়ে ধরলে এখন ভিক্ষা হবে না। বাসুদত্ত করজোরে বলছে, তুমি আমায় চিনতে পারছো না? ভালো করে তাকিয়ে দেখো। দেখছে
না, আমার যতদূর মনে হয় তুই নবদ্বীপে থাকিস না, তাহলে তোকে চিনতাম। বলে তুমি ঠিক ধরেছ, আমি অনেক দূর থেকে এসেছি, তুমি আমায় চিনলে না, কিন্তু আমি তোমায় চিনি। তখন সেই বৈষ্ণব বলছে, তুই কোনোদিন আমাকে চোখে দেখিসনি, চিনলি কি করে? আমি সব জানি। বলবো তুমি কে? বলবো, বল দেখি। তুমি শান্তিপুরের বুড়ো মালি। শান্তিপুরের বুড়ো মালি। কি বললো মায়েরা? শান্তিপুরের বুড়ো মালি। তুমি শান্তিপুরের বুড়ো মালি। বৈকুণ্ঠ বাগান করলে খালি। তুমি শান্তিপুরের বুড়ো মালি। ওগো আনলে তুমি বনমালী। তুমি শান্তিপুরের বুড়ো মালি। তুমি তো শান্তিপুরের বুড়ো গোসাই, অদ্বৈত আচার্য। তুমি তো তুলসী পাতা নিবেদন করে বৈকুণ্ঠের নারায়ণকে কলিযুগে নিয়ে এলে গৌর রূপে। তাহলে তুমি যদি গৌরকে আনো, তুমি বলতে পারো গৌর এখন কোথায় আছে। এবার মায়েরা, বাবারা, আপনাদের কাছে প্রশ্ন রাখবো, খুব ভেবে উত্তর দেবেন। বলুন তো, এই অদ্বৈত আচার্যের মধ্যে কার শক্তি ছিল? আপনারা যারা চেনেন না, বাড়ি গিয়ে ছবিটা দেখে নেবেন, দেখবেন ক্যালেন্ডারে ছবি থাকে, 5 জন হাত তুলে নাচছে, আছে না? এই 5 জনের মধ্যে একজনের গালে দেখবেন দাড়ি আছে, মাথা চুল গেছে সাদা হয়ে, দাড়ি গেছে সাদা হয়ে, যিনি গৌর হরির থেকে 55 বছরের বড়, তুলসী পাতা নিবেদন করে গৌর হরিকে এনেছিল।